আল্লাহ বিল হক বললেন কেন? যথাযথ ঘটনা বিবৃতি দাও, যথাযথ ঘটনা বর্ণনা করো। বরং সেই কথা বলে শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে সবাইকে একটা কথা শিক্ষা দিয়েছে, ইতিহাস কখনো বিকৃতি করা যাবে না। সত্য ইতিহাস তুমি বর্ণনা করো। নবীকে কথা বলার অর্থ হলো ইতিহাস বিকৃতি করা যাবে না। ইতিহাস যেইভাবে থাকে সেইভাবেই বর্ণনা দিতে হয়। ক্ষমতার কাষ্ট যখন এদিক সেদিক হয়, ইতিহাসও বিকৃতি হয়ে যায়। আর পরবর্তী প্রজন্ম এসে বিকৃত ইতিহাস শিখে মগজ দুলাই হইয়া সঠিক ইতিহাস না জেনে গুমরাহ হয়ে যায়। যাতে উম্মত গুমরাহ না হয়, এজন্য আমার নবী আপনার নবীকে শিক্ষা দিয়ে আল্লাহ বলছেন বিল হক, সত্য ঘটনা, যথাযথ ঘটনা উম্মতের কাছে প্রচার করো, শিক্ষা দাও। পিছনের ইতিহাস যা লিখবা তোমার ক্ষমতার বলে বিকৃত করো না, সঠিকটাই লিখবা। তোমার ছেলে তোমার নাতি নাতকুর যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما
أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين সকলে নামাজে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সোজারপাড়া জামে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিলকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরবানির সময় কাছে গেছে। আজকের জুমা বাদ দিলে সামনে 2টা জুমা পেতে পারি। এজন্য আমরা চাচ্ছি আজকের আলোচনাটা কোরবানির ইতিহাস নিয়ে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরবানি শব্দটা কুরবান শব্দ থেকে এসেছে। আরবি কুরবান শব্দ, এর বাংলা অর্থ হলো নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হওয়া। আবার বলছি, কুরবান শব্দের অর্থ হলো নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হওয়া। পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে কোন আসবাব বা পশুকে আল্লাহর রাহে কোরবানি করা। নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে পশু জবাই করা, এটাকে বলা হয় কোরবানি। যদি নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় কোরবানি করে, এখন আজকে যদি জিলহজ মাসের যে কোরবানির কথা আল্লাহ বলেছেন ওই টার্গেট নিয়ে কোরবানি করে, কোরবানি আদায় হবে? হ্যাঁ, সবকিছুর একটা নিয়ম কানুন আছে। এখন আমরা জুমা আদায় করার জন্য এসেছি, এখন যদি আপনি আসরের নামাজ পড়েন হবে? সময় মতো করতে হবে। এজন্য কোরবানি এটা হলো উৎসর্গ করা, যেই জিনিস উৎসর্গ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। আর এই কোরবানির ইতিহাস আমরা যদি হাত দেই, সূচনা শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দুজন হাবিল আর কাবিলের থেকে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের
স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন করে সন্তান একসাথে দান করতেন, একজন ছেলে আর একজন মেয়ে। আর দুইজন ছেলে পরস্পরের, একজন ছেলে আর একজন মেয়ে, এই দুইজনের মাঝে পরস্পর আপন ধরা হতো, একসাথে যে জন্ম হয়েছে। এবং এর পরবর্তীতে যারা এসে আসবে এদেরকে আপন বলা হতো না। দুইজনের পরস্পর নিজের সাথে যেই ভাই বোন হইতো তাদেরকে আপন ধরা হতো, এরপরে যারা আসবে তাদেরকে আপন ধরা হতো না, কারণ তখনকার মানুষ ছিল না। সময় সাপেক্ষ কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই দুই ভাই বোন একসাথে জন্ম হয়েছে ওই ভাইয়ের পরবর্তী বোনের সাথে আর পরবর্তী ভাই পূর্বের বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার বিধান ছিল। ওই ধারাবাহিকতা অনুপাতে হাবিল তার সাথে যে বোনটা জন্ম হয়েছে সে ছিল কালো কুৎসিত, আর কাবিল তার সাথে যে বোনটা জন্ম হয়েছে সে ছিল অত্যন্ত সুন্দরী রূপসী। তখনকার বিধান ছিল তার সাথে যে বোনটা, হাবিলের সাথে যে বোনটা আছে কালো কুৎসিত, এই বোনের হকদার পরবর্তী যে ভাই জন্ম নিয়েছে কাবিলের। আর কাবিলের সাথে যে সুন্দরী রূপসী মেয়ে আছে, বোন আছে, এই মেয়ের হক হলো পূর্বের হাবেলের। এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিস্টেম ছিল। কিন্তু কাবিল চিন্তা করলো আমার সাথে যে বোনটা জন্ম হয়েছে এই বোনের হকদার আমি নিজেই। আমার সাথে যে বোনটা জন্ম হয়েছে এই বোনের হকদার আমি নিজে, কারণ অনেক সুন্দরী রূপসী, তাকে যদি আমি ছেড়ে দেই তাহলে কাবিলের সাথে যে বোনটা এসেছে সেই বোনের হকদার আমি হয়। এই কাবিলের কালো কুৎসিত বোনকে আমি বিবাহ করব না। ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছে। যখন কাবিলে বলল তার হাবিলকে, তার ভাইকে, আমি কিন্তু তোমার সাথে বোনকে বিবাহ করব না, তখন তিনি বলেছিলেন তুমি যদি এই কাজ করো তাহলে তো শরীয়তের হুকুম লঙ্ঘন হবে, শরীয়তের হুকুম লঙ্ঘন হবে, এতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, আর এর বিচার আল্লাহ তাআলার দরবারে দিতে হবে, সুতরাং এই কাজ করা যাবে না। এই নসিহত যখন হাবিল কাবিলকে করলো তখন কাবিল বলল আমি তোমাকে হত্যা করব, খুন করব, তারপরেও আমি আমার নিজের যে সুন্দরী বোনটা আছে তাকে তোমার সাথে দিব না। তখন হাবিল বললেন তুমি আমাকে খুন করতে পারো, যদি করো তাহলে আমি এর প্রতিবাদ করব না, আমার যত পাপ আছে সবটুকু তুমি বহন করবা, আর তোমার পাপ তো আছে। এই কথা বলার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার নিয়ে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তৎকালীন সময়ে কুরবানি করলে আসমান থেকে অগ্নি শাখা এসে যার কুরবানি কবুল হয়েছে এটা বসি মতো করে জ্বালিয়ে আগুন চলে যেত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন উভয়জনকে তোমরা কুরবানি করো, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের সামর্থ্য মতো কিছু উৎসর্গ করো, যারটা অগ্নিশিখা এসে জ্বালিয়ে দিবে তারটাই কবুল হবে, আর যারটা অগ্নিশিখা এসে জ্বালাবে না পরে থাকবে ওটা কবুল হবে না। কথা অনুযায়ী হাবিল যেহেতু বকরি রাখালি করতো, ভালো সুন্দর হৃষ্টপুষ্ট একটা বকরি এনে দাঁড় করালেন। আর কাবিল কৃষি কাজ করতো, চাষাবাদ করতো, এজন্য সে গম আর লত পাতা কিছু এনে এক জায়গায় জমায়েত করলো। জমায়েত করার পর আসমান থেকে অগ্নিশিখা এসে হাবিলের দেওয়া বকরিটাকে বশীমত করে জ্বালিয়ে আগুন চলে গেল। সুবহানাল্লাহ।
এর মানে হাবিলের দেওয়া এই কোরবানি আল্লাহ কবুল করেছে। এই হাবিলের জন্য কাবিলের সাথে সুন্দরী রূপসী বোন যে জন্ম হয়েছে এটাই তার হক। কোরবানির ইতিহাস ওখান থেকে শুরু হলো। এখন কাবিল জিদ বেড়ে গিয়েছে, আমি তার হক, এখন আমার এই জিনিস লতা পাতা সব পরে রইল, কবুল হইল না, আরো জিদ বেড়ে গেছে, আমি কেন তাকে বিবাহ করতে পারবো না? তখন তাকে হত্যা করার পরিকল্পনা বাস্তবায়ন করেছে। কিভাবে? যখন তার দিকে হাত বাড়ালো, হাত বাড়ানোর পর সে আর প্রতিবাদ করেনি, তাকে হত্যা করে এমন ভাবে লজ্জিত হয়েছে, আয় হ্যাঁ, আমি কি আমার ভাইকে হত্যা করে ফেললাম, আমি আমার আপন ভাইকে হত্যা করে ফেললাম, আমি কোথায় তাকে কি করব? মানুষের মেধাই প্রাথমিক ইবতিদা, প্রাথমিক সৃষ্টিটা যদি তার কাছে না আসে সূরত দাঁড়াতে পারে না। আমরা তো নামাজ শিখেছি দেখা দেখি, এই দেখা দেখি নামাজ শেখার কারণে আমার জন্য সহজ, জীবনে কেউ নামাজ দেখেনি তার জন্য কঠিন। এই ভাইকে কোথায় দাফন করবে সে চিন্তিত ছিল। তখন আল্লাহ তাআলা দুইটা কাককে পাঠালেন। দুইটা কাককে পাঠানোর পরে একটা কাক আরেকটা কাককে হত্যা করল, করে ওই কাক নখর দিয়ে মাটি খুদে এর ভিতরে আরেকটা কাককে দাফন করল। এই দৃশ্য দেখার পর কাবিল আফসোস করে বলল, হাই হাই, আমি আমার ভাইকে হত্যা করলাম, কিন্তু আমার ভাইকে কিভাবে দাফন করতে হয় সেটাও পর্যন্ত জানলাম না। এর চেয়ে বড় হতভাগা আর কে? আল্লাহ তাআলা এই কথাটুকুই সূরা মায়েদা এর 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়াতলু, আপনি তিলাওয়াত করেন, পাঠ করেন, বর্ণনা করেন, বক্তৃতা দেন, আলাইহিম, আপনার সামনে যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের জন্য নসিহা করুন, বর্ণনা দেন। কি? নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা যথাযথ, বিল হক, একেবারে যথাযথ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন সত্য ঘটনা, যথাযথ ঘটনা যেন বিবৃতি দেয়, বর্ণনা দেয়, পেশ করে। নবীকে বিল হক বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা এই কথা তো সন্দেহ করার অবকাশ নেই যে নবী কথাকে কাটছুরি করে। নাউজুবিল্লাহ, এই কথার অবকাশ আছে? সবাই কথা বলে না। আমার ঘটনাটা শুরু থেকে যদি বুঝে থাকেন, আর আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী আপনার নবীর কাছে কি এই কথা আমরা বলতে পারবো ওনার ব্যাপারে যে নবীজি কথা কাটছুরি করে? আল্লাহ যেভাবে বলে সেইভাবে বলে না, এমন ধারণা করা যায়? কথা বলেন সবাই, আমার নবীর ব্যাপারে এইভাবে ধারণা করা যায়? আল্লাহ বিল হক বললেন কেন? যথাযথ ঘটনা বিবৃতি দাও, যথাযথ ঘটনা বর্ণনা করো। মুহাম্মদ তো এই কথা কখনো ধারণা করা যায় না। মুহাম্মদ হারগিজ না গফতা তা না গফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতা তা না গফতা রব্বুল জলিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, আসমানের দিকে তাকিয়ে থাকতেন কবে জিবরাইল আমিন নাযিল হয়। আর জিবরাইল আমিন আরশ আজিমের দিকে তাকিয়ে থাকতেন, নিজের পক্ষ থেকে কিছু বলতেন না যতক্ষণ না আরশ আজিমের মালিকের পক্ষ থেকে কোনো কথা নাযিল না হয়। তারপরেও আল্লাহ এখানে বিল হক বললেন কেন? আল্লাহ তাআলা নবীকে এই কথা বলে নবীকে সন্দেহ করেনি যে নবী পরিপূর্ণ বিবৃতি দিবে না, বরং সেই কথা বলে শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে
সবাইকে একটা কথা শিক্ষা দিয়েছে, ইতিহাস কখনো বিকৃতি করা যাবে না। সত্য ইতিহাস তুমি বর্ণনা করো। নবীকে কথা বলার অর্থ হলো ইতিহাস বিকৃতি করা যাবে না। ইতিহাস যেইভাবে থাকে সেইভাবেই বর্ণনা দিতে হয়। ক্ষমতার কাষ্ট যখন এদিক সেদিক হয়, ইতিহাসও বিকৃতি হয়ে যায়। আর পরবর্তী প্রজন্ম এসে বিকৃত ইতিহাস শিখে মগজ দুলাই হইয়া সঠিক ইতিহাস না জেনে গুমরাহ হয়ে যায়। যাতে উম্মত গুমরাহ না হয়, এজন্য আমার নবী আপনার নবীকে শিক্ষা দিয়ে আল্লাহ বলছেন বিল হক, সত্য ঘটনা, যথাযথ ঘটনা উম্মতের কাছে প্রচার করো, শিক্ষা দাও। পিছনের ইতিহাস যা লিখবা তোমার ক্ষমতার বলে বিকৃত করো না, সঠিকটাই লিখবা। তোমার ছেলে, তোমার নাতি নাতর যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إذ قربا قربانا, যখন দুইজনে কুরবানির জিনিস সামনে আনলো, পেশ করলো, একজন বকরি আর একজন লতা পাতা। ফাতুকবিলা মিন আহাদিহিমা, হাবিলটা আল্লাহ তাআলা কবুল করেছেন। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, কাবিলটা আল্লাহ তাআলা কবুল করেননি। ক্বালা লাআকতুলান্নাক, কাবিলের জিদ আরো বেড়ে গেছে, এখন বলে আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলছে আরে পরহেজগার যারা, তাদের ঘটনা, তাদের দেওয়া কুরবানি তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হস্তদ্বয় বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি বিশ্বজাহানের প্রতিপালককে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি, আমি তো চাই তুমি আমার গুনাহকে বহন করবে, ওয়া ইসমিকা, তোমার গুনাহ তুমি বহন করবে। আমাকে হত্যা করলে আমার যত পাপ সব তুমি নিবা, আর তোমার পাপ তো তুমি বহন করবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, ফলে তুমি জাহান্নামী হবা। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, এটাই হবে জালিমিনের বিচার। আমি যা নিতে পারিনি তা তোমাকে দিলাম, আর তোমারটাও তুমি নাও। নিতে পারো না 1 মণ, দিয়েছে 6 মণ। নিতে পারে না 1 মণ, দিয়েছে 6 মণ, মানে বর্তা হবে। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, অতঃপর তার নফস উদ্রিক হলো তাকে হত্যা করার, পরিশেষে তাকে হত্যাই করে ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন, পরিশেষে সে খাসিরিনদের, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه, অতঃপর আল্লাহ তাআলা যখন দেখলেন কাবিল ভাইকে হত্যা করে এখন বিব্রত, কি করবে? আল্লাহ তাআলা আসমান থেকে 2টা কাক পাঠালেন। একটা কাক আরেকটাকে ধ্বংস করেছে, একটা কাক আরেকটাকে মাটিতে করে দাফন করেছে। এই দৃশ্য যখন দেখলেন তখন তিনি তার ভাইয়ের বেলায় বললেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাসতু আন আকুনা মিসলা হাদাল গুরাব, হায় আফসোস, আমি একটা কাকের মতো জ্ঞান বুদ্ধি আমার হইল না। ফাওয়ারিয়া সাওআতা আখি, পরিশেষে ভাইয়ের মরদেহকে মাটি খুদে নিচে দাফন করে ফেলল। ফাআসবাহা মিনান নাদিমিন, পরিশেষে সে নিজেকে লজ্জাবোধ করলো। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম কুরবানির ইতিহাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধারাবাহিক চলে এসেছে। প্রত্যেক নবীরাই যার যার মতো কুরবানি করেছে। এখন আমাদের কাছে যে কুরবানিটা এসেছে, আমরা যে তরিকায় কুরবানিটা করছি, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হিসাবে। এই ব্যাপারে সামান্য কথা অল্প সময়ে 5 মিনিটে বলবো, বাকিটা আগামী জুমাতে ইনশাআল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পিতা আজার মূর্তির পূজা করত এবং মূর্তির ইঞ্জিনিয়ার ছিল। সুন্দর সুন্দর মূর্তি বানাতে পারত, বানিয়ে বাজারে নিয়ে বিক্রি করত। লম্বা ঘটনা, কাসাসুন নাবিয়্যিনের মধ্যে 5টা খণ্ডে ওখানে লম্বা ঘটনা উল্লেখ আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হতে লাগলেন, তখন তিনার কাছে প্রশ্ন আসলো, আচ্ছা এই আসমান জমিন বানানে ওয়ালা তো একজন আছে, উনি কে? রাত্রে শুয়ে রয়েছে। তিনার চোখের সামনে ভেসে উঠলো আকাশের তারকা। তিনি ভাবলেন, মনে হয় আসমান জমিন আমাকে সহ সবকিছুর সৃষ্টিকারী কে? তারকা। কিছুক্ষণ পর দেখে তারকার উপরে ভেসে উঠেছে একটা চাঁদ। তিনি ভাবলেন, চাঁদ ভেসে ওঠার কারণে তারকা ছোট হয়ে গেছে, এখন এর চেয়ে বড় হলে চাঁদ, সুতরাং মনে হয় চাঁদই সবচেয়ে বড় খোদা। ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে পূর্ব দিগন্ত থেকে একটি সূর্য উদিত হয়েছে। তিনি অবাক হলেন। ছোট মানুষ ভাবতেছিলেন, আচ্ছা কিছুক্ষণ আগে যে দেখলাম তারকা, ওইটা তো নিস্তেজ, এরপরে দেখলাম চাঁদ, এটার ক্ষমতা নেই। খোদা যিনি হয় তিনি তো নিস্তেজ হয় না, তিনি গোপন হয় না, সুতরাং এই বড় খোদা নয়, বড় খোদা হলো সূর্য। যখন সারাদিন পার হলো, সন্ধ্যায় সূর্য অস্তমিত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে প্রশ্ন করলেন, ওরে এটা কেমন কথা? বড় খোদা যিনি, তিনি তো দাফন হয়ে গেল, ওইটা বড় খোদা হতে পারে না। নিশ্চিত আসমান আর জমিন, চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র সবকিছুর সৃষ্টিকারী একজন না একজন আছেন, তিনি হলেন এক আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা ভেবে আল্লাহকে তিনি বিশ্বাস করতে শুরু করলেন, ভিতর থেকে বিশ্বাস করতে শুরু করলেন। আজর সে ছিল মূর্তি পূজারী এবং ইঞ্জিনিয়ার। চমৎকার মূর্তি বাজার বানাতে পারতেন, বাজারে বিক্রি করার জন্য দিতেন। তার কাছ থেকে মানুষ মূর্তি নিয়ে খুব আনন্দ পেত। এই আজরের সাথে পিতার দ্বন্দ্ব শুরু হলো। লম্বা ঘটনা। আজরকে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, আপনি যে মূর্তির ইবাদত করেন, লা তাশরাবু ওয়ালা তাসমাউ ওয়ালা তাদুররু ওয়ালা তানফাউ, এই মূর্তি তো কোনো কথাও শুনে না, কোনো উপকারও করতে পারে না, কোনো কিছু খায়ও না ও ঘুমায়ও না, এমন এক জিনিসের ইবাদত করেন কেন? তখন হাজর চিন্তা করলেন, না আমার ছেলে তো ব্যতিক্রম দেখতেছি। এক পর্যায়ে ছেলেকে বললেন, তুমি এই সমস্ত কথা বলবে না, না হয় তোমার পরিস্থিতি খুব খারাপ হবে। আপনারা জানেন কোরআনুল কারীমে লম্বা ইতিহাস আছে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন, বড় মূর্তির কাঁধে কোরআনকে ঝুলিয়ে রেখেছিলেন, লম্বা ঘটনা। যখন পরিশেষে তার রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি বাদশাহ, তিনি পর্যন্ত, নমরুদ পর্যন্ত জেনে ফেললো, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করলো, লম্বা ইতিহাস। যখন ওই রাষ্ট্রে আর থাকতে পারলেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিজরতের উদ্দেশ্যে তার নিজ দেশ ছেড়ে তিনি অন্যদিকে রওনা হবেন। রওনার পথে বাদশাহ যিনি ছিলেন তার সাথে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় শেষ প্রান্তে, 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। এর ভিতরে আল্লাহর কাছে হঠাৎ করে তিনি দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। বুড়া বয়সে সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বোমা বয়সে দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা সন্তান দেন, ছেলে সন্তান দেন। আল্লাহ তাআলা তিনার দোয়াকে কবুল করলেন। কবুল করার পরে হাজরা আলাইহিস সালাম আর গর্ভে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। সারাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছিলেন, কোনো সন্তান হয় না, বন্দার মতো। সন্তান না হওয়ার কারণে নিজেকে তিনি অনুভব করতেন আমি বন্দা। এদিকে বাদশার পক্ষ থেকে সারাকে, বাদশার পক্ষ থেকে হাজরা আলাইহিস সালামাকে, যিনি বাদশার মেয়ে ছিলেন,
তাকে দিয়ে দিলেন ইব্রাহিমের সাথে তার খেদমতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিবাহ করলেন। বিবাহ করার পর আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে সন্তান দিলেন। পরবর্তীতে আবার সারার ঘরে ১২০ বছর বয়সে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিলেন, যিনি বাইতুল মাকদিস প্রাথমিক পর্যায়ে নির্মাণ করেছিলেন। আর ইসমাইল আলাইহিস সালাম যিনি বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমার ঘরকে নির্মাণ করেছিলেন। যখন ইসমাইল আলাইহিস সালাম কোলের বাচ্চা, ছোট শিশু, আল্লাহ তাআলা অর্ডার করলেন তাকে সহ তিনি যেন এই মক্কাতুল মুকাররমা মরু প্রান্তে রেখে চলে আসেন। আহা, কি করুণ ইতিহাস! ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি কঠিন কঠিন পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে কোলের বাচ্চাটা সহ এই মক্কাতুল মুকাররমা, যেটা আমরা এখন ডাকি, এই মরু প্রান্তে, সেখানে কোনো গাছপালা, তরুলতা, খাল বিল কিছুই নাই, কিছুই নাই, ঘাস পর্যন্ত নাই। ঘাস, নিচে যে ঘাস হয়, ঘাসও নাই। এই কাবা মরু প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হাজেরা আলাইহিস সালামকে রেখে তিনি চলে যান। বাচ্চাটা কোলের, 2টা না 3টা খেজুর, সামান্য একটু পানি, আর কিছু সামান্য একটু ছাতু কেউ বলেন, এইভাবে তিনার কাছে রেখে এখন ইব্রাহিম অন্যদিকে ছুটছে, পিছনের দিকে তাকায় না। কেমনটা লাগে আমার কলিজা, আর আপনার কলিজা কেমন লাগবে? হাজেরা আলাইহিস সালাম তিনিও একজন মহিলা মানুষ, কোলের একটা বাচ্চা, ভাত ভাল্লুক কত কিছুরই ভয় থাকতে পারে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, কি হয় আল্লাহই ভালো জানে। যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকায় না, তখন হাজেরা আলাইহিস সালাম চিৎকার মেরে পিছন দিক থেকে ডাক দিয়ে বলছিলেন, হে ইব্রাহিম, আপনি যে কাজটা করছেন এটা কি মালিকের পক্ষ থেকে? তিনি মাথা দিয়ে নাড়িয়ে বললেন, পিছনের দিকে তাকানো নাই? জি। এই এতটুকু পর্যন্ত ইশারা দেওয়ার পর তিনি বললেন, এখন আমি সালিম, নিরাপদ, আর কোনো সমস্যা হবে না। কেমন ইস্তেকামত ছিল মহিলার! এই ছোট বাচ্চাটাকে এখানে রেখে যখন পরের দিন হলো, সারা রাত চলে গেল। পরের দিনে যখন সূর্য উদিত হচ্ছে, পানিও নাই, খাবারও নাই, কিছুই নাই, কলিজা শুকিয়ে যাচ্ছে, এমন এক ভয়াবহ পরিস্থিতিতে, রৌদ্রের তাপ কেমন, যারা হাজী সাহেব গিয়েছেন মক্কা মদিনায়, বিশেষ করে মক্কায়, মদিনায় কম, মক্কায় বেশি গরম। আমার এক চাচা ছোটকালে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, জুতা ছাড়া হাঁটা যায়? বলছে, আমি জুতা ছাড়া 3 হাত দূর একটা বিল্ডিং এক কদম ফেলিয়েছি, পরের কদম ফেলাতে পারিনি, পা ঠসা উঠে গেছে। পাথরের উপর পা পড়েছে, পাথর গরম, পা ঠসা দেখাইতেছে। এত প্রচন্ড গরম। যখন সকাল থেকে গরম উত্তপ্ত বাড়ছে, তখন হাজেরা আলাইহিস সালাম নিজের কলিজা শুকিয়ে যাচ্ছে, একদিকে বাচ্চা কাঁদতেছে। আর আপনারা রাস্তায়, রোডে যখন গাড়ি চালান, দেখবেন সামনের দিকে সমান্তরাল রাস্তা হলে দূর থেকে কেমন যেন পানি চিকচিক করে মনে হয়। ওখানে মানকাময় এলাকা, 2 পাশে সাফা, একদিকে সাফা আর একদিকে মারওয়া, মাঝখানে ঢালু জায়গা হলো এই ইসমাইল আলাইহিস সালাম। একজন মহিলা, শরীরে শক্তি নাই, বাচ্চাটাকে কাঁধে করে উপরে নিয়ে যাবে, এখানে শোয়া তিনি একবার সাফার দিকে দৌড় দেয়, দেখা যায় পানির মতো। আমি আমার চেষ্টা করি, এই বাচ্চাকে এখানে রেখে দৌড় দেয় সাফার দিকে, উপরে গিয়া দেখে পানি নাই, বালু। আবার দৌড়ে নিচের দিকে চলে আসে, সন্তানকে দেখে বাঘ ভাল্লুক খেয়ে ফেলছে কিনা। আবার তাই মারওয়ার দিকে 7টা চক্কর দিয়েছে, কলিজা শুকিয়ে গেছে, বাচ্চা ওয়া ওয়া করে চিৎকার করছে। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে জমজম নামক কুয়া আল্লাহ তাআলা দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই ইতিহাস সাক্ষী, এই জমজম থেকে আজও পর্যন্ত বিশ্বের দিক দিগন্তে যত হাজী সাহেবগণ যায়, এত পরিমাণ পানি নিয়ে আসে, ওখানকার পানি খায়, উত্তোলন করে। আজও পর্যন্ত কি পানি শেষ হয়েছে? পানি শেষ হয়েছে? সুবহানাল্লাহ, শেষ হবেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত দিয়ে রাখছেন এখানে। একজন নবীর পায়ের খুরের আঘাত কত কঠিন! সুবহানাল্লাহ। এইভাবে বাকি ঘটনাটা ইনশাআল্লাহ আগামী শুক্রবারে বলবো।
ইসমাইল আলাইহিস সালামকে কিভাবে কুরবানি করেছিলেন আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আগে চলে আসবো। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন।